ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকে বাংলাদেশের নারী সমাজ আবার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি কেন? আমরা সমাবেশিত করেছি একটি প্রতিবাদ জানাতে। কারণ আমরা জেনেছিলাম, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আমরা অন্তত বাংলাদেশের নারী সমাজ তার সম্মান অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের আগে গত 17 বছর আমরা যে বিভিন্নভাবে নারীরা গণধর্ষিত হয়েছে, কন্যা সন্তান ধর্ষিত হয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের বিভিন্ন জায়গায় গুম হয়েছে, খুন হয়েছে, মহিলাদের উপর নির্যাতন হয়েছে, এমনকি ভোট দেওয়ার কারণে গণধর্ষণ আমাদের দেখেছি পতিত সরকারের, স্বৈরাচারী সরকারের আমলে সেটা হয়েছিল। কিন্তু আমরা ভেবেছিলাম এই জুলাই আন্দোলন, 36 জুলাইয়ের পরে আমরা নারীরা, আমরা যারা সংগ্রাম করেছি, নারী ও পুরুষ সমানভাবে অধিকারের জন্য সংগ্রাম করেছি, আমরা আমাদের মর্যাদা ফিরে পাবো। কিন্তু দুঃখের বিষয়, আজকে বাংলাদেশের নারী সমাজ আবার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আপনারা কি জানেন 3 মাসের মধ্যে 66 জন কন্যা সন্তান ধর্ষিত হয়েছে? আপনারা কি জানেন বিভিন্নভাবে নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে? ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আপনারা দেখেছেন আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই যে নারীরা আজকে বাংলাদেশে পেশাজীবী ক্ষেত্রে বলেন, শিক্ষায় বলেন, সমস্ত জায়গায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে কাজ করছে, নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাই বোনেরা, আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবে আমার প্রধান অতিথি। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমরা জানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ জিয়া নারী ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। সেই ক্ষমতায়নের বলে আমরা আজকে এখানে, আপনারা এখানে। কাজেই বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে আমাদের লড়াইয়ের জন্য সংগ্রাম করতে হবে, সমস্যারে আওয়াজ তুলতে হবে। আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী, জামাত কর্মী, তিনি কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। তাই আর কোনো নির্যাতন নয়, আপনারা এসেছেন, আপনারা লড়াই করবেন। সেই লড়াই হলো দেশের জন্য, নারী সম্মানের জন্য, দেশের স্বাধীনতার জন্য। তাই বোনেরা, আজকে আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, আপনারা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই কষ্ট আমাদের কষ্ট না। সেদিন আমরা হাসবো, কথা বলবো উচ্চস্বরে। এই জুলাই সনদের মেয়েরা তারা এখনো তারা নির্যাতিত হচ্ছে। আমাদের অনেক মেয়ে, আমাদের অনেক বোন শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে। তাদের কথা স্মরণ করে আগামী দিনে ইনশাল্লাহ সমস্ত নারী সমাজ সমস্যারে আওয়াজ তুলবে। নারী অধিকার, নারী সমমর্যাদা অবশ্যই দিতে হবে। আল্লাহ হাফেজ।